দুবাই থেকে কোনো কাগজপত্র ছাড়াই এসবি ভেরিফিকেশন স্কিপ করে রেখে মাত্র একদিনেই বাংলাদেশি পাসপোর্ট দেয়া হলো রোহিঙ্গা যুবককে। রূপকথার মতো শোনালেও এমন ঘটনা বাস্তবে ঘটিয়েছে দুবাইয়ের কনসুলেট অফিস। সেখানকার কয়েকজন কর্মকর্তা কর্মচারী সিন্ডিকেট প্রায়ই ভুয়া কাগজপত্র দিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ এলেও কোনো পদক্ষেপই নেয়নি কনসুলেট অফিস, আবুধাবির বাংলাদেশ দূতাবাস, এমনকি মন্ত্রণালয়। এই দুর্নীতি ও অপরাধের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের তাগাদা দিয়েছেন বিশ্লেষকরা। মারওয়ান, বাবা শফিউল্লাহ। স্থায়ী ও জরুরি ঠিকানা বলা আছে কক্সবাজারের টেকনাফের ৯ নম্বর ওয়ার্ডের ১৯১ নম্বর হোল্ডিং। এই ঠিকানা ব্যবহার করে গত ৩০ এপ্রিল দুবাই থেকে বাংলাদেশি নতুন পাসপোর্টের আবেদন করেন ২৫ বছর বয়সী এই যুবক। আলদিনের চেরাগের মতোই যেদিন আবেদন সেদিনই পাসপোর্ট দেয়া হয় মারওয়ানকে, যাতে চোখ কপালে উঠেছে সবারই। অনুসন্ধানে দেখা গেছে দুবাইয়ের কনসুলেটে নতুন পাসপোর্টের আবেদনের সাথে শুধু জন্ম নিবন্ধন জমা দেন মারওয়ান, যেখানে দরকার তার নিজের পুরানো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট। কিন্তু এসবের কিছুই না থাকার পরও আবেদনের দিনই তা গ্রহণ, অনলাইনে টাকা জমা, ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, ডকুমেন্ট স্ক্যান শেষ করে সাবমিট হয় বাংলাদেশে। আর ওই দিনই ছাপানো হয় মারওয়ানের নতুন বাংলাদেশি পাসপোর্ট। সবচেয়ে অবাক করার ঘটনা, মারওয়ান বাংলাদেশি নন এমন তথ্যই দিয়েছে টেকনাফের স্থানীয় প্রশাসন। আবেদনে ব্যবহার করা বাবা মায়ের নাম ও ঠিকানা পর্যবেক্ষণ করে ওই যুবক রোহিঙ্গা বলে জানান ইউনিয়ন পরিষদ সদস্য। নাই, এটাও বার্মাইয়া। আমি যা এনকোয়ারি করছি, তদারক করছি, এটাও বার্মাইয়া। খুব দুঃখজনক বলি, কিন্তু আমরা তো প্রত্যেকবার যেখানে বলতে হবে এখানে বলতেছি, কাজ তো কিছু হচ্ছে না। আমার বাপ, আমার মা বানাইয়া বার্মাইয়ারা এভাবে এখন অনেক পাসপোর্ট করতেছে। অনুসন্ধানে দেখা গেছে এসবির ভেরিফিকেশন অপশন স্কিপ করে একদিনেই পাসপোর্ট বানিয়ে দেয়া এই ঘটনার পাসপোর্ট অফিসার ছিলেন দুবাই কনসুলেট অফিসের তৃতীয় সচিব নাজমুল হাসান, যার বিরুদ্ধে একই কৌশলে সাবেক ভূমিমন্ত্রী জুলাই হত্যা মামলার আসামি সাইফুজ্জামান চৌধুরীর ছেলেকেও পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ আছে। তবে এই বিষয় জানতে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি নাজমুল। কেবলই একজনই নন, দুবাই কনসুলেট অফিস থেকে ভুয়া কাগজপত্র দিয়ে অহরহই রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে দেয়া হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। কনসুলেটের কর্মকর্তা কর্মচারী মিলে একটি চক্র অর্থের বিনিময়ে এই কাজ করে আসছে বলে একাধিকবার অভিযোগও পেয়েছে দুবাই কনসুলেট, আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এই বিষয়ে চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি দুবাই কনসুল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামানের। আর এই ঘটনা যেন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টায় দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। দেখেছি, কথা বলেছি, ওয়ার্কিং অন ইট। ঠিক আছে, যারা অভিযোগ করছে তারা দেখলেন ইনফর্ম ফরেন অফিস। আমাদের যে মেকানিজমের কাজ হয় সেখানে এই স্কোপটা একেবারেই নাই। দুবাই কনসুলেট অফিসে পাসপোর্ট সেবায় ভোগান্তির অভিযোগ প্রবাসী বাংলাদেশিদেরও। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমার কাগজপত্র সব সঠিক থাকেও পরে বলতেছে আমার নাকি সঠিক না। আমার কাছে এই বললে ৩,০০০ দিরহাম নিছে। যেটা লিগেল টাকা পাসপোর্ট করতে, সেই টাকা তো চাইতেছে না, উল্টা আরো ঘুষ দিয়ে মাধ্যমে আবার আমার পাসপোর্টটা করা লাগতেছে। সাধারণ মানুষ ভুক্তভোগী আর কি, এছাড়া তো আর কিছু না। কাগজপত্র জালিয়াতি করে রোহিঙ্গাদের এভাবে পাসপোর্ট পাইয়ে দেওয়ার ঘটনা এবং দুর্নীতিতে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। ক্ষমতার ব্যবহার, দুর্নীতি এবং যোগসাজশের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ঘটনাদেরকে অনতি বিলম্বে বিদেশে রিকল করে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এমন পাসপোর্ট জালিয়াতির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি, ভিসা জাল, পাসপোর্ট জাল, সবকিছু। এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। পাসপোর্ট জালিয়াতির সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি বিভিন্ন মহলেরও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।